হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি সকাল সকাল উঠেই বাজারে চলে এসেছি এবং এটা হচ্ছে একটা ফুলের দোকান আর এটা হচ্ছে মিষ্টি এবং কেক। এবং এত কিছু কেনার পিছনে কারণটা হচ্ছে যে আজকে আমার বাবা মার 38তম বিবাহ বার্ষিকী। তো আমি সকাল সকাল গিয়ে সব কিছু কিনে নিয়ে চলে এলাম, যাতে ওদেরকে গিয়ে পরে কিছু কিনে আনতে না হয়, স্পেশালি বাবাকে গিয়ে যাতে আবার মিষ্টি টিষ্টি কিনতে না হয়, সেজন্য আমিই সব কিনে নিয়ে চলে এলাম। আর এই দেখো, এই বুকেটা আমি কিনে নিয়ে এলাম। এবং আমার বিয়ের পর যেহেতু এটা প্রথম ওদের অ্যানিভার্সারি হচ্ছে, তাই আমি দেবকে বলেছিলাম যে তুমি চলে এসো অ্যানিভার্সারির দিনকে, কিন্তু ওদেরকে আগে থেকে কিছু বলো না, যাতে ওরা সারপ্রাইজড হয়ে যায়। এবং সেই জন্য আগে থেকে কিছু বলে রাখিনি আমি। এবং দেব যখন এসেছে তখন ওকে দেখে তো ওরা দুজনেই সারপ্রাইজড হয়ে গেছিলো পুরো। আর এই ব্রেকফাস্টটা আমি রেডি করে দিয়েছিলাম। ব্রেকফাস্টে খুব বেশি কিছু বানাতে পারিনি, কারণ বাবা মাকে যেহেতু আগে থেকে বলিনি যে দেব আসবে, তাই সেরকম কোনো প্ল্যানিংও করিনি। তো হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই এইগুলো বানিয়ে দিই। এবং পরে যেহেতু বিরিয়ানি খাওয়ারও প্ল্যান আছে, তাই এই ব্রেকফাস্টটা একটু লাইটই করলাম। আর এই দেখো, এই কারভার এই মিনি রেডিওটা আমি অর্ডার করেছিলাম অ্যানিভার্সারির জন্যই। তো এটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখন এটা ওদেরকে দেব না, পরে যখন কেকটা কাটা হবে তখনই এটা ওদেরকে দেব। পরে আমি একটা ভিডিওতে এই মিনি রেডিওটা কেমন কাজ করছে তার একটা রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো। আর এই দেখো, গরম গরম বিরিয়ানি চলে এসছে। আর এই যে আলপনাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার দিদির আঁকা। বিয়ের আগেই এটা আঁকা হয়েছিল, মানে দিদি তখন এসেছিল এবং এটা তখন এঁকেছিল। আর মা এখানে পায়েস বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন আমি রেডি হয়ে চলে এসেছি এবং এই কেক টেক কাটাকাটি এখন হবে। আর এই দেখো, ভিডিও কলে আমার দিদি আছে, কারণ আমার দিদি আসতে পারেনি, অনেক দূরে থাকে। তো আসতে পারেনি, তাও মিষ্টি টিষ্টি সব কিছুই পাঠিয়ে দিয়েছিল বাবা মার জন্য। আর এই হচ্ছে কেক। আমার দিদির মেয়ের নাম হচ্ছে মিষ্টি। তো তোমাদেরকে অন্য একটা ব্লগে তোমাদেরকে ওকেও দেখাবো। তো তো ছোট, তাই ওকে এখানে ভিডিও কলে এনে কেক খাওয়াচ্ছিল।
আর এরা দুজন হচ্ছে আমার কাকার মেয়ে, পুচু আর পুচাই। এখানে আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ এরকম, কারণ আমরা যে কেকটা এনেছিলাম সেই কেকটা একদমই ভালো ছিল না, মানে পুরোটাই ক্রিমে ভর্তি, মানে কেকই খুঁজে পাওয়া যাচ্ছিল না ক্রিমের মধ্যে। গিফট আর বুকে দুটোই আমি আগেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু এগুলো জাস্ট ফটো তোলার জন্য পোজ করা হচ্ছিল। আর এটা হচ্ছে আমার কাকার আসতে একটু লেট হয়ে গেছিলো, কাকাও গিফট নিয়ে এসেছিলো বাবা মার জন্য। আমরা আর কাকারা একসঙ্গেই থাকি, কাকারা উপরের ফ্লোরে থাকে আর আমরা নিচের ফ্লোরে থাকি। এরপরে বাবাকে দিয়ে আমাদের গিফটটা আনবক্সিং করাচ্ছিলাম। গুড মর্নিং। তো এটা হচ্ছে বাবা মার অ্যানিভার্সারির পরের দিন। তো দেব একদিনের জন্যই এসেছিলো, তো আজকে ও চলে যাওয়ার দিন, তাই সকালবেলা ওকে নিয়ে আমাদের সবজি বাগানটা এসেছিলাম। তোমাদেরকেও আমাদের সবজি বাগানটা দেখিয়েছি তো একটা ব্লগে, তো তোমরা যদি সেই সবজি বাগানের ব্লগটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নাও, আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের ওটা কেমন লেগেছে। তো এই দেখো, এই বাঁধাকপিগুলো দেখাচ্ছিলাম ওকে, এবং আমাদের বাগানে এত সবজি দেখে ও তো একদম অবাক। এবং ওর বাড়ি যেতে এখনো দেরি আছে, তাই ওকে নিয়ে আমাদের পাড়াতে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, এবং পাড়ার ভিতরে ভিতরে অনেক দিন ঘোরা হয়নি, তো এই ফাঁকে আমারও ঘোরা হয়ে যাবে এবং তার সাথে তোমাদেরকেও দেখাতে পারবো আমাদের পাড়াটা। তো চলো। ওই যে ওটা হচ্ছে আমাদের বাড়ি, এবং আমার পিছনে হচ্ছে আমাদের স্কুলটা, এবং তোমাদেরকে আগেও দেখিয়েছি যে আমাদের স্কুলটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে ছিল। আর এই দেখো, আগের দিন এত বৃষ্টি হয়েছে যে আমাদের এই ফুল গাছটা ভেঙে পড়ে গেছে। আর এই দেখো কত লঙ্কা হয়েছে কাছে। আর এইদিকে তোমাদেরকে আরেকটা ফুল গাছ আমি দেখাই, এটার নামটা আমি ঠিক জানি না, বাট এই যে ইয়েলো কালারের এই ফুলটা, এটা দেখতে খুবই সুন্দর। এখন তো কয়েকটা হয়েছে, এরপরে দেখবে যে মানে পুরো গাছ ভর্তি হয়ে যায় ফুলটা, এবং দেখতে অপূর্ব লাগে। আর এই যে সব শাকসবজি দেখছো যত, এগুলো সব আমাদের গাছের, এবং এগুলো সব কেটে আনা হয়েছে, কারণ দেব যখন চলে যাবে তখন ও এগুলো সঙ্গে করে নিয়ে যাবে আমার শ্বশুরবাড়ি। এই যে সজনে ফুল, এ হচ্ছে লঙ্কা,
এমনকি তেজপাতাও, দেখো আমাদের কাছে তেজপাতাও হয়েছে। এবারে দেবে চলে যাওয়ার পালা, এবং আমরা ওকে ট্রেনে চাপাতে এসেছিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ওকে, সি ইউ, বাই।